গরমের দিনে তরমুজ খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, তার সাথে হয়ে যায় যদি ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত, তাহলে আর কি চাই। আমি আজকে সহজেই করে দেখাবো কিভাবে তরমুজের শরবত বানানো যায়। নমস্কার, আমি ঐন্দ্রিলা, কুকিং উইথ ঐন্দ্রিলাতে আরও একবার স্বাগত জানাই। তরমুজের শরবত বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ তরমুজ। এখানে মোটামুটি 250 গ্রাম মতো তরমুজ আছে। তরমুজগুলোকে আমি ছোট করে টুকরো করে নিয়েছি আর তরমুজের বীজগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে তরমুজগুলো আমি নিয়ে নেব। এভাবে ছোট ছোট টুকরো করে না কেটে আপনারা বড় রাখতেও পারেন, সেক্ষেত্রে মিক্সিং জারে পেস্ট করতে একটু অসুবিধা হয়। সমস্ত তরমুজটা আমার দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব পুদিনা পাতা। এখানে আমি ফ্রেশ পুদিনা পাতা ব্যবহার করেছি, খুব অল্প পরিমাণে দিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ লেবুর রস, দিয়ে দেব সামান্য পরিমাণে বিট লবণ, 1/2 চামচ মতন চিনি। আমার তরমুজটা মিষ্টি ছিল তাই অল্প চিনি ব্যবহার করেছি। তরমুজ যেমন মিষ্টি হবে সেই অনুযায়ী চিনিটা দেবেন। এবার মিক্সিং জারে ঢাকনাটা ভালো করে লাগিয়ে নিয়ে একটা পেস্ট করে নেব। খুব সুন্দরভাবে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে স্ট্রেনার বসিয়ে নেব। এবার এটা একটু ছেঁকে নেব। আপনারা আবার নাও ছাঁকতে পারেন, আবার ছেঁকে নিয়ে যদি আপনারা এটা তরমুজের জুসটা তৈরি করেন তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। মুখে এই ছোট ছোট যে দানা থাকে তরমুজের, সেই ভাবটা কিন্তু থাকে না, একদম প্লেন হয়ে যায় শরবতটা। দেখুন, এই অংশগুলো কিন্তু একটা তরমুজের শরবতের মধ্যে থাকলে খুব একটা ভালো লাগে না। সমস্ত তরমুজের জুসটা আমার ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার দুটো কাঁচের গ্লাসের মধ্যে আমি তরমুজের শরবতটা সার্ভ করব। এবার এর মধ্যে দিয়ে দেব বরফের টুকরো। তরমুজের জুসটা দিয়ে দেব। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে সত্যি অসাধারণ লাগে। আপনারা বরফের ব্যবহারটা নাও করতে পারেন, যদি আপনারা একদম জল ব্যবহার করতে না চান তাহলে সেক্ষেত্রে বরফের টুকরোটা দেবেন না। বরফের টুকরো দিলে একটু তো জল ভাব হয়েই যায়, তবে বরফের টুকরো দিলে খেতেও খুব একটা ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা একটা সুন্দর খেতে লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।